নমস্কার, আমি দুর্জয় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 6 এর বীজগণিত রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ নিয়ে আলোচনা করব। আজ একটি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথটা সলভ করলেই এই অধ্যায়ে প্রায় সকল ম্যাথগুলোই পাওয়া যাবে। তাহলে চলো ওই ম্যাথটা আমরা সলভ করব। আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা ম্যাথটা সহজেই বুঝতে পারবেন। তাহলে চলো আমরা ম্যাথ এখন সলভ করব। এক্সাম্পল 5 নাম্বারটা সলভ করব। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটাই সলভ করলে প্রায় এই অধ্যায়ে প্রায় সকল ম্যাথগুলোই আমরা সলভ করতে পারবো। তাহলে এখানে কি বলছে, মনে করি টি আর স্কোয়ার থেকে আর স্কোয়ার একটি যোগাশ্রয়ী রূপান্তর যাহা টি এক্স ওয়াই ইকুয়াল 5x প্লাস ওয়াই দেওয়া আছে 3x মাইনাস ওয়াই দ্বারা সংজ্ঞায়িত এবং দিছে G1 1 2 G2 হচ্ছে 2 3 ভিত্তির প্রেক্ষিতে ম্যাট্রিক্সের উপায় নির্ণয় করতে বলছে। তাহলে ভিত্তি এখানে দিছে। তাহলে এখানে G1 এবং G2 হচ্ছে দুইটা ভিত্তির প্রেক্ষিতে ম্যাট্রিক্সের উপায় নির্ণয় করতে বলছে। এখন আমরা এই ম্যাথটা সলভ করব। এক্সাম্পল 5 নাম্বার। এক্সাম্পল 5 এখন আমরা কি করি, এখন ধরি বা মনে করি, ধরি x আর y belongs to r square belongs to r square এর মধ্যে বিদ্যমান, মানে x এবং y r square এর মধ্যে বিদ্যমান আছে এবং x y ইকুয়াল আলফা g1 প্লাস বিটা g2। তাহলে x y ইকুয়াল আমরা আলফা g1 প্লাস বিটা g2 এটা ধরে নিলাম আর এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, যেখানে আলফা এবং বিটা বিলংস টু আর এর মধ্যে বিদ্যমান। তাহলে আলফা বিটা আর এর মধ্যে বিদ্যমান। তাহলে বা এক্স ওয়াই ইকুয়াল আলফা G1 এর মান বইয়ের মধ্যে দেওয়া আছে। G1 হচ্ছে ভিত্তি, G1 এবং G2 হচ্ছে ভিত্তি, এই রূপায়ণের দুইটা ভিত্তি। তাহলে G1 এর মান হচ্ছে 1 এবং 2 প্লাস বিটা, G2 এর মান হচ্ছে 2 এবং 3। G2 এর মান হচ্ছে 2 এবং 3। তাহলে বা x y ইকুয়াল আলফা দ্বারা এখানে যদি গুণ করি তাহলে এখানে হবে শুধু আলফা আর এখানে হবে 2 আলফা প্লাস এখানে হবে 2 বিটা আর হচ্ছে 3 বিটা বা এক্স ওয়াই ইকুয়াল, এটা যদি আমরা যোগ করে নেই তাহলে এই আলফা মানে এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, তাহলে এক্স এর সাথে এক্স এর যোগ হবে, ওয়াই এর সাথে ওয়াই এর যোগ হবে। তাহলে সেইরূপ এখানে হবে আলফা প্লাস 2 বিটা এটা হলো এক্স আর ওয়াই হচ্ছে 2 আলফা প্লাস 3 বিটা বা আলফা প্লাস 2 বিটা ইকুয়াল এক্স, তারপরে আছে 2 আলফা প্লাস 3 বিটা ইকুয়াল ওয়াই। বা এখন আমরা এটাকে ইচ্ছালন করব। তাহলে ইচ্ছালনের নিয়ম আমি এর আগেও ভিডিও পাঠাইছি ইউটিউবের মধ্যে, প্লেলিস্ট আকারে দেওয়া আছে। চ্যাপ্টার 3 এর মধ্যে ইচ্ছালন সুন্দরভাবে একটা ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনারা চাইলে ইচ্ছালন কীভাবে করতে হয় সেটা দেখে আসতে পারেন। তাও এটা এখানে একটু হালকাভাবে একটু ইচ্ছালন আমি বুঝে দিতেছি। এখানে প্রথম যে সারিটা আছে সেটা সব সময় ঠিক থাকবে। ইচ্ছালন বেলায় প্রথম সারি 2 আলফা প্লাস 2 বিটা ইকুয়াল এক্স। এখন প্রথম যে সারি আছে তার প্রথম যে কলাম আছে
প্রথম কলার প্রথম যে মানটা আছে সেটা সবসময় ঠিক থাকবে, তার নিচের মানগুলোকে 0 বানাতে হবে। এটা আছে এই লাইনের প্রথম নিয়ম। তাহলে এটা আছে প্রথম নম্বর সারি, 1 নম্বর সারি, 1 নম্বর কলাম কলাম যদি এটাকে আমরা ধরি, তাহলে এর নিচের মান হচ্ছে এটা 2 আলফা, তাহলে এটাকে আমাদের 0 বানাতে হবে। তাহলে এটাকে আমরা 0 বানাবো কিভাবে? এখানে যে 2 আলফা, এখানে যদি 1 নাম্বার যে সারিটা আছে এর সাথে যদি আমরা 2 গুণ করে দেই, তাহলে এখানে হবে 2 আলফা, এখানেও 2 আলফা, এখানেও 2 আলফা। এখন কি এটা থেকে এটা যদি আমরা বিয়োগ দেই বা এটা থেকে এটা যদি আমরা বিয়োগ দেই, তাহলে এটা 0 হবে। তাহলে 1 নম্বর সারি থেকে যদি 2 নম্বর সারি যদি আমরা বিয়োগ দেই, তাহলে এখানে হবে 0, এখানে হবে 0। তারপরে এখানে এখন এটা কাজ, এখানে 2 আছে, 2 দ্বারা গুণ করলে 4 হয়। 4 বিটা থেকে 3 বিটা যদি আমরা বিয়োগ দেই, তাহলে এখানে হবে বিটা ইকুয়াল, আর এখানে হবে টুয়াইস এক্স মাইনাস ওয়াই হবে। এটা হচ্ছে ইচ্ছালনের নিয়ম। তাহলে এখন এখানে আমরা কি পেলাম? এখানে বিটা ইকুয়াল পাইলাম টুয়াইস এক্স মাইনাস ওয়াই পাইলাম। বিটা ইকুয়াল আমরা পাইলাম টুয়াইস এক্স মাইনাস বিটা। এখন আলফা ইকুয়াল হবে মাইনাস 3x প্লাস 2y। এখন আমরা এখানে কি পেলাম? বিটার মান পেলাম এবং আলফার মান পেলাম। এবং এখন আমাদের কাজ হচ্ছে এই আলফা এবং বিটার মানটাকে আমরা 1 নং যে সমীকরণ ধরছি যেটাকে সেখানে বসাবো। আলফা এবং বিটার মান 1 নং সমীকরণে বসাবো। তাহলে এখানে কি এখন আলফা বিটা এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে যদি বসাই তাহলে এখানে কি হবে? এখানে এক্স ওয়াই ইকুয়াল আলফার মান হচ্ছে 3x প্লাস 2y g1 প্লাস বিটার মান হচ্ছে 2x মাইনাস y g2। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। আর যেখানে tx y ইকুয়াল দেওয়া আছে 5x প্লাস y আর দেওয়া আছে 3x মাইনাস 2y, এটা tx y এর মান দেওয়া আছে। তাহলে সুতরাং t g1 ইকুয়াল, তাহলে g1 এর মান হচ্ছে 1 এবং 2। এখন t এর কি রূপায়ণ নির্ণয় করতে বলছে, মানে এখানে ভিত্তি আছে g1 এর সাপেক্ষে। তাহলে g1 এর মান হচ্ছে 1 2। তাহলে g1 এটা যদি x এটা যদি y হয়, তাহলে এখানে x এবং y, তাহলে এখান থেকে এখানে মান বসাবো। x y এর মান, x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 2। তাহলে এখানে যদি আমরা বসাই, x এর মান যদি 1 বসে আর y এর মান যদি 2 বসে, তাহলে 5 একে 5 আর 2 7, তাহলে এখানে হবে 7। আর এখানে 1 বসাইলে এখানে হবে 3x, x এর মান হচ্ছে 1, তাহলে এখানে 3 মাইনাস y এর মান হচ্ছে 2, মাইনাস 2 2 4, 3 থেকে 4 বিয়োগ দিলে এখানে হবে মাইনাস 1 আসে, এখানে আসে মাইনাস 1। এখন এটা হচ্ছে x এবং এটা হচ্ছে y। তাহলে আমরা x y ইকুয়াল, এই যে এখন x এবং y এর মান এখানে বসাবো। x y ইকুয়াল এটা, তাহলে x এর মান হচ্ছে 7, তাহলে এখানে মাইনাস 3 7 21, আর এখানে হবে মাইনাস 2 1 2, তাহলে মাইনাস 21 মাইনাস 2 যোগ করলে হয় মাইনাস 23। তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস 23 g1 প্লাস মাইনাস 23 g1 প্লাস, আর এখানে প্লাস, এখানে যদি আবার এখানে x y এর মান যদি বসাই, x এর মান হচ্ছে 7, তাহলে 7 × 14 আর মাইনাসে
মাইনাসে মাইনাসে মাইনাসে হয় প্লাস, প্লাস ওয়াই এর মান হচ্ছে 1, তাহলে 7 দুগুণ 14 আর 1 15, তাহলে এখানে হবে 15 G2, তাহলে TG1 এর মান পাইলাম এটা। তারপরে সুতরাং TG2 TG2 ইকুয়াল, TG2 এর মান হচ্ছে 2 এবং 3, তাহলে T2 এবং 3, এখন T এটা হচ্ছে x এবং y, তাহলে x TXY, তাহলে TXY x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 3, তাহলে এখন যদি এখানে যদি বসাই তাহলে 5 দুগুণ 10 আর y এর মান হচ্ছে 3, 10 আর 3 13 মানে 13, আর এখানে যদি এখানে x এর মান হচ্ছে 2, এখানে হচ্ছে x এর মান হচ্ছে 2, তাহলে 3 দুগুণ 6 আর এখানে y এর মান হচ্ছে 3, 3 দুগুণ 6, 6 থেকে 6 বাদ দিলে এখানে হবে 0, এখানে 0, তাহলে এটা ইকুয়াল এটা। এখন আমরা এখানে কি পেলাম, শুধু x এবং y এর মান। এখন x এর মান 13, y এর মান হচ্ছে 0, তাহলে এখানে আছে x এর মান x এবং y। এখন x y এর মান যদি এখানে আমরা বসাই তাহলে x এর মান হচ্ছে 13, যদি হয় 3 13 39, তাহলে এখানে -39 আর y এর মান হচ্ছে 0, তাহলে এখানে হবে 0, তাহলে এখানে আসলো আমরা -39 G1 প্লাস আর আর এখানে 2x মাইনাস ওয়াই, তাহলে x এর মান হচ্ছে 13, তাহলে 13 দুগুণ 26 আর y এর মান হচ্ছে 0, তাহলে এখানে হবে শুধু 26 G2। তাহলে এখন এখান থেকে আমরা t এর রূপায়ণ নির্ণয় করতে পারবো। তাহলে সুতরাং t এর রূপায়ণ t of g ইকুয়াল এটা আমরা লিখতে পারবো, এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে বানাবো। তাহলে এখানে এটা হচ্ছে -23 15 -39 আর এটা হচ্ছে 26, এটাকে আমরা ম্যাট্রিক্স রূপে বানাইলাম। তাহলে ম্যাট্রিক্স রূপে বানাইলে -23 15 -39 আর হচ্ছে 26, তাহলে টি অফ জি মানে টি এর রূপায় নির্ণয় করতে হলে এটা যে ম্যাট্রিক্স বানাইছি এর ট্রান্সপোজ করতে হবে। তাহলে ট্রান্সপোজ করতে হলে সারিটাকে কলাম বানাতে হবে এবং কলামটাকে সারি বানাতে হবে। তাহলে এটা হচ্ছে সারিটাকে আমরা কলাম বানাই। তাহলে এখানে -23 আর এখানে হবে 15 আর এখানে হবে -39 আর এখানে হবে 26, তাহলে এটাই হচ্ছে টি এর রূপায়ণ মানে টি অফ জি, আর এটাই হচ্ছে অ্যান্সার। এটুকু হলো অ্যান্সার। আজ এ পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা ম্যাথটা সহজেই বুঝতে পারবেন। তাহলে এই ম্যাথটা বুঝতে পারলে আপনারা এই অধ্যায়ের প্রায় বেশিরভাগ ম্যাথগুলোই সলভ করতে পারবেন। তাহলে আজ এ পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ।